আসসালামু আলাইকুম স্যার। এই স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। আজকে হইতো না, আজকে এমনি মাতিয়া কিছু। তো আজকে ক্লাস আমরা শুরু করতেছি। আমাদের মার্কেট প্লেস বলতে আমরা বেশি চিনি কোনগুলা? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এরকম। তারপরে আরো নতুন একটা মার্কেট প্লেস আসছে, ট্রুল্যান্সার। তো আমরা সব মার্কেট প্লেসই আমরা চিনি। তো সব থেকে যারা আমরা নতুন কাজ শুরু করতেছি তাদের জন্য সব থেকে ভালো হবে ফাইবার মার্কেট প্লেস। এখানে কাজটা পাওয়া সহজ। এখন দেখেন, কাজ পাওয়া সহজ বলে আমরা কষ্ট করতেছি না, কিন্তু কাজ পাবো এরকম কোনো বিষয় কিন্তু না। এখন দেখেন, আমরা যদি কাজ যদি অ্যাকচুয়াল কাজ যদি পারি, তাইলে আমরা অবশ্যই কাজ আজকের না হোক কালকের অবশ্যই কাজ পাবো। এখন আপনাদের আর কি কি শেখার বাকি আছে? ওয়ার্ডপ্রেসটা বাকি আছে, আর আছে এসইওটা শিখতে বাকি আছে। তো এসইওটা অনেক আপনার থিওরিটিক্যাল, এখানে থিওরিটিক্যাল বিষয় সবকিছু, এখানে ক্রিয়েটিভিটি কিছু নেই। তো এসইওটা অনেক কিছু বিষয় আছে, সেজন্য এসইও জিনিসটা আমরা অ্যাকাউন্ট করে আমরা দেখি কাজের জন্য ট্রাই করব, যে কয়টা কাজ পারি এই কয়টার জন্য। আর এসইওটা আমরা রেগুলার আস্তে আস্তে শিখতে যাব ইনশাআল্লাহ। এখন এসইওর জন্য আমরা প্রথমে শিখব ওয়ার্ডপ্রেস আছে, এরপরে ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেস শিখব। এখন দেখেন, আমাদের এতদিন ফাইবার অ্যাকাউন্টটা কেমন ছিল? আমরা যে দেখতে পাইতাম বায়ার রিকোয়েস্ট মানেটা কি? বায়ার রিকোয়েস্ট মানেটা হচ্ছে আপনার যে কেউ মনে করেন কাজ পোস্ট করছে, সেই কাজটা আপনার গিগের যে ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরির সাথে মিলে যাচ্ছে। তাহলে এমন যদি হয়, তাহলে আপনি কাজগুলো দেখতে পারবেন যে এতটা কাজ আপনার গিগের সাথে মিলে যাচ্ছে, তো আপনি ওই কাজের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন, অ্যাপ্লাই করতে পারতেন কাজে, জবে। তো এখন কিন্তু সেই সিস্টেমটা আর নেই। এজন্য আমাদের এখন কাজ পাইতে, যারা আমরা বিগিনার, যারা জাস্ট শুরু করতেছি, আমাদের কাজ পাইতে একটু কঠিন হয়ে যাবে। কিন্তু আমাদের যদি পোর্টফোলিও ঠিক থাকে, আমাদের কাজের পূর্ববর্তী কাজের আপনার এগুলা যদি থাকে, আমরা যে কাজগুলা করছি এই প্রুফগুলা যদি থাকে, তাইলে আমাদের কাজ পাইতে কঠিন হবে না, আমি আশা করি। তো আমাদের মেইন কাজ হবে, এতদিন আমরা যে কাজগুলাই করছি প্রত্যেকটা কাজের পোর্টফোলিও তৈরি করে রাখতে হবে, প্রুফ স্বরূপ। যখন আমাদের কেউ প্রশ্ন করবে, মনে করেন আপনার একটা অর্ডার দেওয়ার জন্য কেউ মেসেজ করলো, কারণ আপনি তো এখন কারোর কাছে মেসেজ দিতে পারবেন না, কার কি কাজ লাগবে এটা তো জব পোস্টই করতে পারতেছে না তারা, আপনি তো জব দেখতে পারবেন না, তাইলে আপনি কিভাবে বুঝবেন? আপনি তো বুঝতে পারবেন না যে কোন কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এরকম কিন্তু কোনো কিছু এখন আপনি দেখতে পারবেন না। এই জন্য আপনার আজকে কি করতে হবে, যে খুব সুন্দরভাবে পোর্টফোলিওটা তৈরি করতে হবে। তারপরে যে কাজ আপনি করতেছেন, আমরা কি করতাম, জাস্ট একটা গিগ তৈরি করে ওই গিগটা রেখে দিতাম, গিগটা যেভাবে তৈরি করতাম, ওইখানে কোনো পোর্টফোলিও যুক্ত করতাম না, ওইখানে আমরা কিছুই করতাম না। কিন্তু ওই পোর্টফোলিও যুক্ত না করলে আমরা কাজ পাইতাম কেন? আমরা বাইরের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারতাম, বাইরের রিকোয়েস্ট আমরা দেখতে পাইতাম, তারা কাজ জব পোস্ট করছে এটা আমরা দেখতে পাইতাম, এখান থেকে আমরা অ্যাপ্লাই করতাম। এখন দেখেন, আমি আজকে আপনাদের আমি অ্যাকাউন্ট করা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট করার পরে গিগ তৈরি করা, এই গিগ তৈরি করাটা প্রত্যেকটা কাজের গিগ যদি আমি আপনাদের স্পেসিফিক ভাবে দেখাইতে চাই, তাহলে কিন্তু অনেক ক্লাস লাগবে শুধু গিগ গুলা তৈরি করতে। এক একটা ক্লাস জিনিসের জন্য, এক একটা কাজের জন্য গিগ তৈরি করতে এক একটা ক্লাস লাগবে। তো এইগুলা সম্পর্কে আমি পরে আলোচনা করতেছি। আমি জাস্ট আপনাদের কিভাবে আমরা অ্যাকাউন্ট করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। আমি যেভাবে দেখাবো এভাবে অ্যাকাউন্ট করবেন, আশা করি কাজ ইনশাল্লাহ সবাই কাজ পাবেন। তো আমরা এই যে আব্দুর রহমান ভাই, আমি আপনারে আনমিউট করে দিচ্ছি, আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, আর আপনার নেট কানেকশন ভালো তাই না? হ্যাঁ, তো ঠিক আছে, আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করেন আর আমাদের স্ক্রিন শেয়ার অপশন চালু করেন।
হ্যাঁ চালু হয়েছে। সবগুলা কেটে আপনি ক্রোমের ভিতরে যে ফাইবার লিখে সার্চ দেন। ফাইবার হ্যাঁ, FIVERR। FIBERR ফাইবার। পরে হ্যাঁ, একদম প্রথমে যেটা, দাঁড়ান আমি আপনার কাছে রিমোট কন্ট্রোল নিয়ে নিচ্ছি। আপনি হ্যাঁ, আপনি রিমোট কন্ট্রোল এটা একটু অ্যাকসেপ্ট করে দেন, আমি করতেছি। করে দিছি। হ্যাঁ, দেখেন একদম প্রথমে যেটা আসছে এখানে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, কি হলো? ও এটা আরেকজন মনে হয় রিমোট কন্ট্রোল নিল নাকি। আমি স্ক্রিনশট অফ করে চালু করতেছি। আরেকজন কে জানি রিকোয়েস্ট পাঠিয়েছিল, দুইটা অ্যাকসেপ্ট করছিলাম। হ্যাঁ হইছে। রিকোয়েস্ট পাঠান চলে। এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমরা আপনার এই যে গুগল যে এটা দিয়ে করা আছে, যে গুগলে যেটা কানেক্ট করা আছে জিমেইল, এটা দিয়ে কি করব? হ্যাঁ এটা দিয়ে করেন, এটা আমার পার্সোনাল জিমেইল। Continue দুইটা আছে গুগলে। এখানে ক্লিক করলাম, উপরেরটা অ্যাংরি বয়। এটা তাই তো, এটা ক্লিক করলাম। জয়েন। তো এটা আপনার এই যে ইউজার এটা দেখাচ্ছে, আপনি এটা চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি নিজের মতো করে নিতে পারেন ইউজার নেমটা। আচ্ছা কইরা নেই। ইউজার নেমটা আপনি একটু করে নেন, যেটা চলে চলে চলে। ওয়েট ওয়েট দাঁড়ান, এটা আপনি একটা আপনার কাজের মতো করে সবাই কিন্তু এটা দেখতে পারবে, বুঝছেন? সেরকম করে আপনি আপনার নামটা দেন, নামটা দিয়ে শেষে একটা সংখ্যা দেন, নাহলে শুধু নামটা দিয়ে দেখেন নেয় নাকি। চলে হুম, না, শেষের সংখ্যাগুলো বাদ দিয়ে দেখি। না এটা সংখ্যা অলরেডি নেওয়া হয়ে গেছে, এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। এর সাথে একটা সংখ্যা যুক্ত করেন। দ্রমান এটাও নেওয়া শেষ। কি দেওয়া আছে? আরেকটা সংখ্যা যুক্ত করেন এর সাথে। আরেকটা পরিযুক্ত হয়ে। হ্যাঁ চলে। হ্যাঁ, এবার জয়েন জয়েন। দিছেন? হুম, হয় নাই তো। হ্যাঁ তখন হয়েছে। এটা কি অ্যাকাউন্ট হয়ে গেছে? অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমাদের মেইন কাজ, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করলাম। এখন দেখেন এই প্রোফাইলটা আমাদের কমপ্লিট করতে হবে। এই প্রোফাইলটা আমরা কমপ্লিট করব। এখানে আপনার ছবি আপনার ডেস্কটপে কিরকম আছে একটা, ওয়েট 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 ওয়েট। আপনি ছবিতে একটু যান। আপাতত এমন একটা ছবি দিবেন যেটা আপনার একটু প্রফেশনাল মতো লাগে। ছবিটা যেন চোখে কিছুই থাকে না, চশমা টশমা কিছুই না থাকে। প্রফেশনাল ওয়াইতে আর তেমন কোন ছবি এখনো মানে ইয়া করা হয় নাই, কাস্টমাইজ বা রাখা হয় নাই। আচ্ছা এটা চলে, অসুবিধা নেই, পরবর্তীতে তো চেঞ্জ করা যাবে। হ্যাঁ, পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এইখানে আমরা একটু লিখি, এখানে জাস্ট এখানে আমরা লিখতে পারবো, এখানে আমরা তিনটা জিনিস লিখতে পারবো। আমি লিখি, দাঁড়ান। আপনি লিখেন না, আমি লিখি দাঁড়ান। আচ্ছা আচ্ছা। ডিজিটাল মার্কেটার
আরেকটা কি দাও? এখানে আমরা ডাটা এন্ট্রি এক্সপার্ট দিতে পারি। আরে আল্লাহ, বা লিড জেনারেটরই দেই। লিড জেনারেটরের ভালো ইয়ে আছে, লিড জেনারেটর, এটা দিয়ে আমরা আপডেট দিলাম। এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, লিড জেনারেটর, এই তিনটা দিব আমরা এখানে। এরপরে আমরা এইখানে আসলাম, এখানে কি ডেসক্রিপশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ আমরা ডেসক্রিপশনটা পরে লিখি, এটা যেহেতু লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ এইখানে আমরা ইংলিশ, ইংলিশ দিলাম। ইংলিশ, ইংলিশ লেভেল আমরা ফ্লুয়েন্ট দিলাম। ফ্লুয়েন্ট অ্যাড অ্যাড করলাম। আর ইংলিশ, এটা ডিলিট করে দেই। হ্যাঁ, ইংলিশ ফ্লুয়েন্ট থাকবে। আর একটা আমরা যুক্ত করবো, আমরা যদি চাই তাহলে বাংলাটা আমরা যুক্ত করতে পারি। এটা বাংলা নেই, বেঙ্গলি থাকতে পারে। এই যে বেঙ্গলি, বাংলা, এটা এটা হচ্ছে আমাদের, এটা আমাদের নেটিভ, মানে আমাদের নিজেদের ভাষা। ফ্লুয়েন্ট মানে হচ্ছে আমরা ইংলিশে কথাও বলতে পারবো, কনভারসেশনও করতে পারবো। এরপরে আমাদের এইগুলো আপাতত দরকার নেই, আমরা চাইলে দিতে পারি। এই যে সব প্রোফাইল গুলা, আরে আল্লাহ, শুধু নিচের দিকে চলে যাচ্ছে। এরপরে আমরা আমরা ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশনটা আমরা শেষে দিব। আমরা স্কিল যুক্ত করে আসি, হচ্ছে না। এখানে স্কিল অ্যাড নিউ আমরা গেলাম, এইখানে আমরা দিব কি এসইও, দেখি এখানে কি লেখা আসে। এসইও দিলাম, এসইও, এটা হচ্ছে লেভেলটা হচ্ছে এক্সপার্ট। দেখেন 3 রকম লেভেল কিন্তু থাকে, আপনার বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট। আমরা যেগুলা কাজগুলা পারি আমরা সেগুলা এক্সপার্ট দেব। এরপরে আমরা পারি কি ডাটা, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, এটাও আমরা এক্সপার্টই দেব। আমরা 10টা এরকম যুক্ত করব। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এটা এক্সপার্ট আমরা অ্যাড করলাম। পরে আমরা আর কি পারি, ইউটিউব এসইও, এটা আমরা এক্সপার্ট দিলাম। তারপরে আমরা কি পারি, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, আরে WORD, ওয়ার্ডপ্রেস, এটা আমরা দিব এক্সপার্ট। এরপর আমরা কি পারি, আমরা আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন শিখছি, তাহলে আমরা গ্রাফিক ডিজাইন, আমরা দাঁড়ান আমরা একটু ফেসবুক মার্কেটিংটা একটু নিয়ে আসি। ফেসবুক, ফেসবুক মার্কেটিং নেই এখানে, দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে নাকি।
আরে আল্লাহ, শুধু উপরের দিকে চলে যাচ্ছে, উপরে নাই নিচে। তো এখানে এটার দরকার নেই। উপরে নাই নিচে চলে যাচ্ছে, এই যে সমস্যা হয়ে যাচ্ছে এটা। এটা ধরে আস্তে আস্তে দেখি। এই যে এবার ঠিক আছে। তারপরে আমরা লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট guest posting এটাও আমরা এক্সপার্ট দিব। আমরা গ্রাফিক ডিজাইন দিব, GRPHICS গ্রাফিক্স এই যে গ্রাফিক ডিজাইন, এটা আমরা ইন্টারমিডিয়েট দেব, ঠিক আছে, কারণ আমরা ক্যানভার মাধ্যমে পারি, এটা কিন্তু আমরা এক্সপার্ট না। গ্রাফিক ডিজাইন অনেক বড় একটা সেক্টর। তারপরে গ্রাফিক ডিজাইন আমরা পারি, এরপরে কন্টেন্ট ক্রিয়েশন দিব, টুকটাক আমরা ভিডিও তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। ইন্টারমিডিয়েট, এটা ইন্টারমিডিয়েট দিব। তারপরে আরেকটা যুক্ত করি, আরেকটা কি যুক্ত করি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আমরা দেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সকল কাজ আমরা করতে পারবো, সমস্যা নেই, এটা এক্সপার্ট লেভেলেরই করতে পারবো। আমরা অ্যাড করে দিলাম, তো এগুলো অ্যাড হয়ে গেছে। এবারে কি, এবারে হচ্ছে এডুকেশন। হ্যালো মোস্তাফিজুর ভাই, বলেন। ওয়ান পেজ এসইও ওইটা হবে না? ওয়ান পেজ এসইও এসইওর মধ্যে আছে তো, সমস্যা নাই, এসইওর মধ্যে আপনি দিতে পারেন, আপনি আরো যুক্ত করতে পারেন, অন পেজ এসইও, অফ পেজ এসইও সবকিছু। এই যে অফ পেজ এসইওর মধ্যে আছে লিংক বিল্ডিং, এই যে গেস্ট পোস্ট, এগুলো সব পেজ এসইওর মধ্যে আছে। আর এসইও মানে অন পেজ এসইও বোঝায়, বুঝছেন? এটা সমস্যা নেই, এসইও লিখলেই সবকিছু হয়ে যায়, আপনি লিখতে পারেন, সমস্যা নেই এগুলো। এডুকেশন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন আপনি এটা লিখতে পারেন। কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ। হচ্ছে না ঠিকভাবে, মানে একবার উপরে উঠে যাচ্ছে, একবার নিচে চলে আসছে। এই যে বাংলাদেশ, কলেজ বা ইউনিভার্সিটির নেম, এটা আমরা এডুকেশন যুক্ত করতেছি, কিন্তু এটা আমরা যুক্ত না করলে হবে, সমস্যা নেই। তো আচ্ছা, এটা থাক, আমাদের এডুকেশনটা যুক্ত করতে হবে না, আমরা সার্টিফিকেশনটা যুক্ত করি।
এটা আমরা যুক্ত করি অ্যাড নিউ, এটা সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ড, এটা চলে আসার কথা। ডিজিটাল মার্কেটার, সেটা আমরা একটা যুক্ত করি and SEO expert from বছর, মনে করেন যে আমরা যেহেতু এখন অ্যাকাউন্ট করতেছি সেহেতু আমাদের বছরটা একটু একটু আগেই দেওয়া উচিত। বছরটা মনে করেন আমরা 2021 সালে আমরা শেষ করছি, এটা 22 সাল হয়ে গেছে। 21 সাল দেওয়াটাই ঠিক হবে যেহেতু 22 সালে অ্যাকাউন্ট করতেছি। এটা অ্যাড করে দিলাম। সার্টিফিকেশন, হ্যাঁ হ্যালো মুস্তাফিজুর ভাই। হ্যাঁ আমার একটা ফোন আসছিল এজন্য একটু ঝামেলা হয়ে গেল। দেখেন ডেসক্রিপশন দিয়ে দেন। ডেসক্রিপশনটা হচ্ছে আগে আমরা কি করতাম যে ডেসক্রিপশনটা কোথাও আবার হ্যাঁ, তো ডেসক্রিপশনটা দেখেন আমরা কি করতাম, ডেসক্রিপশন লিখে ওটা সরাসরি কপি করতাম, কিন্তু এখন আমরা এটা কপি করতে পারবো না। ঠিক আছে, আমরা এটা কপি করতে পারবো না। কপি করলেই আমাদের এটা একটা নেবে না, কখনো ডেসক্রিপশনটা কপি করে একটা আপডেট নেবে না। এটা মনে করে যে আরেক জায়গা থেকে কপি করে আরেকজনের ডেসক্রিপশন আমরা এখানে বসাচ্ছি, সেজন্য আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। এখন আমি একটা ডেসক্রিপশন ফাইল দিয়ে দেব, ওই ডেসক্রিপশনটা দেখে আপনারা একটু সবাই যেন একরকম লিখবেন না, একরকম লিখলে কপিরাইট দিয়ে দেবে, তখন মনে করবে যে আরেকজনের প্রোফাইল দেখে আমরা লিখছি। এজন্য আমরা কি করব, নিজেরা ওইটা দেখে একটু কাটছাট করে ওইটা দেখে আমাদের আবার এখানে লিখতে হবে। মনে করেন আমরা এখানে নিউ ট্যাবে একটা লিখবো, লিখে এখানে সেটা আবার লিখতে হবে। তো দেখেন আমরা এখানে একটু লিখি কিভাবে কি করলে, আপনার প্রোফাইল দেখে কিন্তু আপনার এখন কাজ দেবে।
ঠিক সেইভাবে আপনার প্রোফাইলটা সাজাতে হবে। তাহলে ডেসক্রিপশনটা কেমন হতে পারে দেখেন, আমি লিখলাম আরে আল্লাহ, এত সময় কথা বললাম আমরা শুনতে পাননি হয়তো, বা আমার সেই মাইকটা মিউট করা ছিল। দেখেন, আগে আমাদের ডেসক্রিপশন দিতাম অন্য কোথাও কোথাও থেকে, আমরা ওটা কপি করে এখানে নিয়ে এসে দিতাম, কিন্তু এখন আমরা ওটা কপি করে নিয়ে আসতে পারবো না। কপি করে নিয়ে আসলে আপনার কপিরাইট দিতে পারে, মনে করবে যে আরেকজনের ডেসক্রিপশন আপনি কপি করছেন, সেজন্য আমাদের নিজেদের লিখতে হবে। তো আমি একটা ডেসক্রিপশন আপনাদের দিয়ে দেব, ওই ডেসক্রিপশনটা আপনারা এই নতুন ট্যাবে ওপেন করে রাখবেন, ওটা দেখে এখানে লিখতে হবে। কপি করে নিয়ে আসলে এটা আপডেট নাও নিতে পারে, এখন নিচ্ছে না, আপডেট টোটালি নিবে না হয়তোবা। তো দেখেন, এখানে আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো? ডেসক্রিপশনটা আমরা এখন আমাদের প্রোফাইল দেখে আমাদের কাজ দেবে, তাহলে সেভাবে ডেসক্রিপশনের ভিতরে আমাদের সাজায় তুলতে হবে। এখানে আমরা লিখবো কি, হাই, হাই ডিয়ার, বা ডিয়ার না লিখলেও সমস্যা নেই। হাই, আই এম আব্দুর রহমান। ঠিক আছে ভাই, আপনার নাম? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আই এম আব্দুর রহমান। I am so done. ভাই আপনি একটা কাজ করেন তো, আমি আপনার একটা ডেসক্রিপশন দিচ্ছি, এখানে ডেসক্রিপশন ভেবে ভেবে লিখতে গেলে অনেক সময় লাগবে। তো ডেসক্রিপশন আমি এখানে দিচ্ছি, ওই ডেসক্রিপশনটা নাইলে আপনি একটা কাজ করতে পারেন ভাইয়া। কি বলেন? আপনি ডেসক্রিপশনটা জাস্ট এখানে নিয়ে এসে এখানে আপনি ওইটা বসিয়ে আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে? তাইলে আর আমাদের এই সময়গুলো নষ্ট হবে না, অনেকগুলা নাইলে অনেক সময় লাগবে এখান থেকে আমি দেওয়ার পরে আপনি এটা কপি করবেন, ওটা কাটছাট করা। এরপরে ডেসক্রিপশনে কোনো এটা আপডেটটা করার পরে আপনার আর কোনো কাজ নেই আপাতত। এখন আমি যে আপনি যে ডেসক্রিপশনটা দিবেন ওইটা কি আমার আবার কাট কুট করা লাগবে নাকি আমি ডাইরেক্ট পেস্ট করে দেব? ডাইরেক্ট পেস্ট করলে একটু সমস্যা হচ্ছে যে সবাই একই রকম দিয়ে দিতে পারে, ঠিক আছে? আপনি ওইটা একটু দিলে, কাট কুট করে দিলে ভালোই তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা কাটুন করলে করে দিতে হবে আপনার। তো ওইটা দাঁড়ান, আমি একটা ডেসক্রিপশন তাহলে দিচ্ছি, আপনি যে স্ক্রিনটা অফ করেন, অফ করে ওই আমি টেলিগ্রামে দিচ্ছি, ওইখান থেকে আপনি নিয়ে এখানে একটা নিউ ট্যাবে যুক্ত করেন, হ্যাঁ অ্যাড করেন, ওইখান থেকে কাটছাট করে দিয়ে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ওকে, টেলিগ্রামে দিয়ে দেন। exit full screen আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি, ওয়েট মিনিট। ওই সেটা ইউজ করলাম 2-1 দিন আগে। এই ঘোড়া কে
কামড়াবে। হ্যাঁ দিয়ে দিছি দেখেন। হ্যাঁ ভাইয়া পাইছি। স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ তো ওইটা একটু কপি করে আপনি ইয়ে করেন, ওটা একটু কপি আমি করে কপি করে রাখছি, আমি পেস্ট করলাম। কপি করলে নেবে কিনা আমি কিন্তু বলতে পারতেছি না। আপনি কিছু কাস্টমাইজ করছিলেন মনে হয় এইমাত্র। আবার মনে হয় অন্য কেউ মনে হয় করছে, দাঁড়ান দাঁড়ান আমি একটু রিমোট কন্ট্রোলটা নেই। এখানে ছিল নামের জায়গা তো ভুল আছে, আই এম রহমান শুধু। হ্যাঁ হ্যাঁ এইটা মনে হয় এইভাবে দিলে হয়তো বা নেবে না, বুঝছেন? এটা দেখি কি করা যায়। এটা আপনি লিখতে হবে, দেখে দেখে এখানে লিখতে হবে, বুঝছেন? আপনি এটা সরাসরি দিয়েন না, হ্যাঁ এটা আপনি এখানে সরাসরি কপি পেস্ট করেন না, এটা এই পাশের ট্যাবে রেখে আপনি লিখবেন এখানে, নাইলে অ্যাকাউন্ট যেহেতু আমাদের অনেক একটা সেন্সিটিভ বিষয়, এটা আমাদের আপনার ল্যাপটপে হয়তো সার্চ নেই, সার্চ দেন নাইলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটা আপনার দেখে দেখে লিখতে হবে, নাইলে নিবে না এটা, বুঝছেন? বুঝছি, এখনই কি মানে আমি লেখা নিমু? তাইলে এটা লিখে আপডেট দিলে আমাদের অ্যাকাউন্টটা ফুলফিল হয়ে যাবে। তাইলে করার পরে আপনি আহ, সবাই অ্যাকাউন্ট করবেন, যারা যারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে কালকে কালকের দিকে আমি দেখবো ইনশাআল্লাহ আপনাদের সবার অ্যাকাউন্ট। ইনশাআল্লাহ। এখন কি তাইলে মানে একটু দেখায় দিলে ভালোই তো, যে ডেসক্রিপশনটা কোথা থেকে অ্যাড করব। হ্যাঁ প্রোফাইলের নিচেই থাকবে ডেসক্রিপশন এইভাবেই? হ্যাঁ এইখানে এই যে আপডেট করবেন, আপডেটে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা বুঝছি। এই যে আর আপনি হচ্ছে এই যে এই ছবিটা, আপনার ছবিটা একটা প্রফেশনাল মোডে একটা ছবি উঠাবেন, হ্যাঁ এখানে দিবেন। ছবির বিষয়টা আমি বলি যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড, দেখেন আপনার এই ছবিটা কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে, এই যে আকাশটা সাদা। তো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন বেশি উজ্জ্বল মনে না হয়, চোখে যেন চশমা থাকলেও সেটা যেন আহ, আপনার চেহারাটা যেন একদম অ্যাকচুয়াল বোঝা যায়, এরকম একটা ছবি উঠাবেন। আর সেটা যেন মুখটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা ছবিটা আচ্ছা এরকম যেন হয়, একটা প্রফেশনাল মুডে ছবিটাতে পারলে ভালো হয়। পিছনে আপনার ফোন দিয়ে ছবিটা না হলে ভালো হয়, ছবিটা বেশি এডিট করার দরকার নেই। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে কালকে 10টার দিকে, কালকে যেহেতু 9টা থেকে 10টা আপনাদের পরবর্তী ব্যাচের ক্লাস আছে, 10টার পরে ইনশাল্লাহ আমি সবার অ্যাকাউন্ট দেখবো, যারা যারা আপনারা কালকে করবেন তাদের কালকে অ্যাকাউন্ট। হ্যাঁ কালকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট অফ করে দিই। আচ্ছা অফ করে দেন। তাহলে আপনারা সবাই অ্যাকাউন্টটা তৈরি করেন, আমি এটা এটা কি ইউটিউব এখন ভিডিও, আমি কাট করে দিব নাকি এইভাবে থাকলে কোনো অসুবিধা আছে? এটা আপনি কাট করে দেন, কাট করে দেন, আপডেট দিয়েন না, এটা একেবারে কাট করে একেবারে জিরো করে দেন। আরে এখান ভাই থেকে আপডেট, সবগুলা ব্যাকস্পেস আপডেট তো দিয়ে দিয়ে দিয়েছেন আপনি, আপডেট তো দিয়ে দিয়েছেন। নিচে আপডেট নিচে হ্যাঁ নিল তো। আপনি এটা এডিট করবেন, এডিট করেন, ডেসক্রিপশনটা এডিট করবেন, এটা আপনি এডিট করবেন। এটা কিন্তু এটা একদম আমার মতো সেম ডেসক্রিপশন হয়ে যাচ্ছে। এখানে আপনার নামও কিন্তু দেওয়া নেই ঠিকভাবে, আপনি নামটা ঠিকভাবে দিবেন। আর এই যে এডিট এডিট ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এখানে ক্লিক করুন, এডিট ডেসক্রিপশন এখানে ক্লিক করে হ্যাঁ আপনি এটা কেটে করতে আর ডিলিট করে দেন। এডিট ডেসক্রিপশন এটা আপাতত এইখান থেকে আমি ইয়া করে নিই। সম্পূর্ণটা ডিলিট করে দেন, একসাথে করে সম্পূর্ণটা ডিলিট করে দেন, ব্যাকস্পেস দিয়ে সম্পূর্ণটা ডিলিট করে দেন, দিয়ে ওই ক্যান্সেল দিয়ে ডেসক্রিপশনটা দিই। থেকে হ্যাঁ এবার আপডেট দেন, আপডেট দেন, আপডেটে ক্লিক করেন, আপডেট হ্যাঁ আবার ওই আসলো। অবস্থায় থাক আপনি। আবার দেয় আসা পড়লো এটি। আচ্ছা এখান থেকে আপনি এডিট করেন, হ্যাঁ এখান থেকে তাহলে এডিট করেন। সম্পূর্ণটা আপনার ডিলিট হয়নি মনে হয়, করেন তো দেখেন সম্পূর্ণটা ডিলিট হয়েছে, এখন আপডেট দিয়ে দেবো। দেন দেখেন কি হয়, দেখেন। আবার আইসা পড়তেছে।
আচ্ছা এখানে সমস্যা নেই, আপনি আপনি এখান থেকে এডিট করেন, যেহেতু নিত না, এতদিন নিত না, তাহলে নতুন আপডেট হয়তো নিচ্ছে, সমস্যা নেই, আপনি এখান থেকে এডিট করে আপনার নামটা ঠিক করেন। আর এখানে যেগুলো আছে ওগুলা ঠিক আছে, মানে সুন্দর করে আমি তো লিখছিলাম ডেসক্রিপশনটা, সমস্যা নেই, এই ডেসক্রিপশনটা দিলেই হবে। তো তাহলে আপনারা যারা ডেসক্রিপশন দিবেন একটু একটু এ করে দিয়েন। কোনো টেক্সট নিচ্ছে না তো ভিতরে। নেটওয়ার্কের তাহলে হয়তো একটু সমস্যা হচ্ছে মনে হয়, নাইলে তো না নেওয়ার নেটওয়ার্ক দিব্যি ঠিক আছে, দিব্যি, এখানেই কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা আপনি ট্রাই করেন, সমস্যা নেই, কালকে দেখায়েন, কালকে ইনশাল্লাহ আসতেছি। তো সবাই তাহলে অ্যাকাউন্টটা তৈরি করে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি অনলাইনে, এদিকে আমাদের এদিকে গান বাজনা শুরু হয়ে গেছে already। তো আমি তাইলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপনারা দেখে ঠিক আমি যেভাবে তৈরি করলাম এভাবে কমপ্লিট করবেন। ছবিটা খুব সুন্দরভাবে একটা প্রফেশনাল মুডে ছবি দিবেন, যে ছবিটা দেখে একজন মানুষ আপনার বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল একজন মানুষ, সেরকম একটা ছবি দিয়েন। তো ঠিক আছে, যেহেতু অনেকে খেলার জন্য অধীর আগ্রহে বসে আছে, আমার এখানেও শুরু হয়ে গেছে অলরেডি। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি, কালকে ইনশাল্লাহ আসতেছি, কালকে ইনশাল্লাহ এসে আমি আপনাদের যা টুকটাক সমস্যা থাকলে সমাধান করতেছি, আর কালকে সবাই আর স্যার অ্যাকাউন্ট কোনোভাবেই তৈরি করে নিচ্ছে না দিবেন। করে, অনেক ট্রাই করলাম, কোনোভাবেই নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।